তুলির ব্যাপারে সব সত্যি জানতে চলেছে শুভ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ান মানে আদ্রিত মোহনার সাথে কথা বলে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দেয় যে মোহনার সাথে কোনোভাবেই সম্পর্ক রাখতে পারবে না আদ্রিত। আর সেটা সম্ভবও নয়, কারণ আদ্রিতের ফ্যামিলি আছে। দূর থেকে আকাশ সবটা শুনেছিল। আকাশ এসে মোহনাকে বলে, কেন এরকম করছিস মোহনা, নিজেকে সামলা। তুই এমন একটা জগতে পা বাড়াচ্ছিস যে জগৎটা একদমই ভালো না। দেখ, আদ্রিতের সংসার আছে, এটা তোকে বুঝতে হবে। তারপরেও যদি তুই নিজের সব কিছু ছেড়ে দিয়ে আদ্রিতের জন্য এরকম করতে থাকিস, সেটা তোর জন্য অনেক খারাপ হবে। কিন্তু মোহনা এতটাই বেশি ভালোবেসে ফেলেছে আদ্রিতকে যে কোনোভাবেই নিজের মনকে আর বোঝাতে পারছে না। এর মাঝখানেই দেখা যায় যে ডোনা সবার সাথে বসে পিকনিক করছিল পান্তা ভাত। এই সময় সবাই তাদের নিজেদের জীবনের অতীতের কিছু কথা বলতে থাকে, কিন্তু ডোনার সেগুলো একদমই ভালো লাগে না। ডোনা বলে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমার কাজ আছে। তখনই সেবন্তী বলে, ঠিক আছে তুই যা, তোর খাবারটা ফ্রিজে রেখে দেবো, তুই এসে রাতে ডিনারটা করে নিস। এরপর ডোনা বেরিয়ে যেতেই তখনই রঞ্জিনী বলে, কি ব্যাপার দিদিভাই, তোমার ছোট ছেলের বউ তো একটু বেশি কাজ করছে তাই না? তখন সেবন্তী বলে, দেখ, বিয়ে হয়ে আসা মানে একটা মেয়ের জীবন যে এত পরিবর্তন সেটা তো আমরা জানি। আগেকার দিনে সব কিছু হয়েছে, কিন্তু এখনকার দিন অনেক বদলেছে। এখন যদি ডোনা শুভ এরা কাজ করতে চায় তো করতে পারে, আমার কোনো আপত্তি নেই। ওরা কেন করবে না বলতো? সবারই অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর, নিজের স্বপ্ন পূরণ করবার। এর মধ্যেই জিনিয়াকে নিয়ে তো ভেবে রেখেছে পুরবী ভেবেছে সমিতের সাথেই জিনিয়ার বিয়ে দেবে। তখন পুরবী বলে, হ্যাঁ, আমার সমিতের সাথে যদি জিনিয়ার বিয়ে হয় তো জিনিয়া কি কাজ করবে না? আমি অলওয়েজ চাই জিনিয়া কাজ করুক। শোনো মেজদি ভাই, তোমার ওই মেন্টালিটি তোমার কাছেই রাখো, আমাদেরকে বলবার কোনো দরকার নেই। এরপর পুরবীও না খেয়ে উঠে যায়। বাড়ির এই পরিস্থিতি দেখে একদমই ভালো লাগে না শুভর। এদিকে আকাশ মোহনাকে বুঝিয়ে চলেছে যে এই রাস্তায় পা বাড়ালে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না মোহনা। কিন্তু মোহনা কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমি কাউকে ডিস্টার্ব করিনি রে দাদা, আমি আয়ানকে ফোন করিনি, কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু মোহনার এই কথাগুলো বিশ্বাসই করে উঠতে পারছে না আকাশ তার মাকে ফোন করে, সুনন্দাকে বলে, মা, আমি ছোটবেলা থেকেই চেষ্টা করেছিলাম মোহনাকে সব কিছু দেওয়ার, যা যা আমি পাইনি বা যা যা ওর পাওয়ার কথা, কিন্তু ও যেটা চাইছে এইবারে কিন্তু সেটা হবে না। আমি কোনোভাবেই ওকে সেটা দিতে পারবো না। আদ্রিত বিবাহিত, আদ্রিতের পেছনে যদি ও ঘোরে তাহলে ও কোনোদিনও আদ্রিতকে পাবে না, বরং একটা সুন্দর সম্পর্ক, সুন্দর সংসার ও নষ্ট করে দেবে। তাই তুমি ওকে বোঝাও সময় থাকতে থাকতে। এর মধ্যে শুভ ভালোভাবে পুরো ব্যাপারটাকে দেখছে না, কারণ যতই হোক জিনিয়াকে যে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না শুভ। এদিকে জিনিয়া তার মমের সাথে মিলে কথা বলতে থাকে আর বলে, সমিতের সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা ফাইনাল করে আমাকে রয়বাড়িতে ঢুকতে হবে। প্রথমে যখন আদ্রিতের স্মৃতি ফিরে আসলো, আমি ভাবলাম আদ্রিত হয়তো আমার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু এখন বুঝতে পারছি আদ্রিতের কিছু করার ক্ষমতা নেই। শুভ যেই ব্যাপারটাকে নিয়ে খুব ভয়ে ভয়ে রয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে এবারে আমি কাজ করব। এরপর হঠাৎ করে শুভর মনে হয় কেউ যেন বাড়িতে আসে, আসলেই এসেছে আদ্রিত। এরপর পেছন থেকে এসে শুভর চোখ ধরে আর তখন শুভ বলে, কে? আদ্রিত বলে, আরে বাবা আমি, তুমি এত ভয় পাচ্ছ কেন? এরপর একগুচ্ছ ফুল এনে শুভকে দেয় আর শুভর জন্য খুব সুন্দর একটা হার আর লকেট নিয়ে আসে। শুভকে পরিয়ে দিতেই বাড়ির সবাই বলে, বর্দা ভাই, তুই তো বেশ রোম্যান্টিক হয়ে উঠেছিস, কবে হলি এত রোম্যান্টিক? আর তখন লজ্জা পেয়ে গেছে আদ্রিত, কারণ সেখানে উপস্থিত ছিল ঠাম্মি দাদু। ঠাম্মি তখন বলে, আরে দাদু ভাই, তুমি এত বেশি লজ্জা পেও না, আমরা সবাই তোমার সাথে আছি। এর মাঝখানে সমিত এসব দেখে। সমিতের একদমই ভালো লাগে না, মনে পড়ে যায় তুলির সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা। ঠিক তখন শুভ বুঝতে পারে। এরপর সমিত নিজের ঘরেই লুকিয়ে লুকিয়ে তুলির ফটো দেখছিল। শুভ গিয়ে বলে, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তুই নিজেকে সামলা। সমিত বলে, কি করে সামলাবো বলতো শুভ, আমি যে আর পারছি না। একটা মেয়েকে এতটা ভালোবাসলাম, তারপরে সে মেয়েটা আমার সাথে চিট করতে পারলো, আমি যে ওকে সবটা দিতে চেয়েছিলাম। তখনই শুভ বলে, আমার না এখনো বিশ্বাস হয় না যে তুলি এরকম কিছু করেছে। তার আমি ওর ফোন নাম্বারে আরেকবার কল করি, দেখি যদি কোনো কিছু পাই।
এরপর তুলির ফোনে ফোন করতে থাকে। তুলি ফোনটা ধরতেও গেছিল, কিন্তু তুলি যেই অফিসে কাজ করতো সেই অফিসের বস রীতিমতো তুলিকে বন্দি করে রেখে দিয়েছে। তুলি খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আপনার লজ্জা করে না? আপনার অফিসের এমপ্লয়িকে আপনি এইভাবে রেখে দিয়েছেন বন্দি করে। তখন সেই মালিক বলে, না, লজ্জা করে না, কারণ আমি তো তোমাকে সব কিছুই দিতে চেয়েছি তুলি। তুমি কেন বলো তো এরকমভাবে কান্নাকাটি করো? সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে তুমি আমার সাথেই তো থেকে গেলে পারতে। কিন্তু তুলি অ্যাকচুয়ালি সমিতকে ভালোবাসে, তাই অন্য কোনো পুরুষকে সে বিয়ে করতে চাই না। এরপর ফোনটা কেটে যায়। তখন সমিত বলে, হলো কিছু? শুভ বলে, নট রিচেবল বলছে। কিন্তু শুভর মনে একটা ডাউট দেখা দিয়েছে, তুলি যদি চলেই যাবে তাহলে ওর ব্যাগপত্রগুলো কেন নিয়ে গেল না? এইভাবে ব্যাগপত্রগুলো রেখে চলে গেল। ব্যাপারটা খুব একটা সুবিধের না, আমাকে আরও ভালো করে খোঁজ খবর নিতে হবে। আর শুভ কিন্তু এবারে তুলির সম্পর্কে জেনেই ছাড়বে বলে ঠিক করেছে।